আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল দেব। আপনাদের জিন জাদুর সমস্যা আছে কিনা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। কোনো মুদাব্বিরের কাছে যাইতে হবে না, কোনো আমেলের কাছে যাইতে হবে না। আপনি ঘরে বসে আপনি পরীক্ষা করুন যে আপনার কি জিন্নাতের সমস্যা আছে কিনা। আজকের তদবিরটা যদি আপনি প্রয়োগ করেন, বুঝতে পারবেন যে আপনার জাদুর সমস্যা আছে কিনা, অথবা কুফুরি চালান আছে কিনা, অথবা জিন চালান আছে কিনা। আজকের এই তদবিরের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কিসের সমস্যা রয়েছে। আর কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি নিজের নিজের রোগ নিজেই নির্ণয় করেন। প্রথমে আপনারা কি করবেন, রুগী যদি পুরুষ হয় তাহলে তার রাতের পরিধানের জামা, রুগী যদি পুরুষ হয় তাহলে তার পরনের যে জামা আছে এই জামাটা নেবেন। আর যদি মহিলা হয় তার ওড়না নেবেন। এই ওড়না অথবা জামার মধ্যে আপনারা এই তদবিরটা করবেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনারা জানতে পারবেন যে আপনাদের কি জিন্নাতের সমস্যা আছে না শয়তানের সমস্যা আছে। আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা প্রথমেই এই উড়না অথবা জামার মধ্যে আয়াতুল সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। তারপরে আয়াতুল কুরসি 3 বার পরে 3টা দম দিবেন। তারপরে সূরা সফফাতের শুরু থেকে লাজিব পর্যন্ত 1বার পাঠ করে 1টা দম দিবেন। তারপরে সূরা জিনের প্রথম 5 আয়াত অর্থাৎ 7ত পর্যন্ত পড়লেও হবে। ঠিক আছে, সূরা জিনের প্রথম থেকে 7ত পর্যন্ত 1বার পাঠ করে 1টি দম দিবেন কাপড়ে অথবা উড়নার মধ্যে। তারপরে সূরা ইখলাস 1বার পাঠ করে 1টি দম দিবেন। তারপরে সূরা নাস 1বার পাঠ করে 1টি দম দিবেন। এরপরে সূরা ফালাক 1বার পাঠ করে 1টা দম দিবেন। এরপরে আপনি জামাটাকে নাপবেন, পরিমাপ করবেন। যদি জামাটা লম্বা হয় তাহলে মনে করবেন আপনার পিছনে শয়তান লেগেছে, আপনাকে শয়তানে আসর করেছে। এরপরে যদি জামাটা যদি ছোট হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনার জিন অথবা জাদুর কারণে এই রোগটা হয়েছে। এরপরে আপনারা যদি দেখেন যে ছোটও হয় না অথবা লম্বাও হয় না, তাহলে মনে করবেন যে আপনার শারীরিক কিছু সমস্যা রয়েছে। ডাক্তারের দ্বারা ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এজন্য আমি বলি আপনারা গুরুত্ব সহকারে এই কাজগুলা করেন। কবিরাজের কাছে যাইতে হবে না, আমেলের কাছে যাইতে হবে না। এই আমলটা আপনারা নিজেরাই প্রয়োগ করেন, দেখেন আপনার সমস্যা আছে কিনা। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।